হাই গাইজ, ওয়েলকাম টু আমার ভিলেজ কিচেন। আজকের আমার ভিলেজ কিচেনে বেতো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে। বেতো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে বেতো শাক বেছে নিতে হবে। সমস্ত বেতো শাক বাছা হয়ে গেলে কুচিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার একটা খালি কড়াই গরম করে নিয়ে বেতো শাক দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আগে থেকে ভিজিয়ে রাখা কিছু ছোলা দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। এবার ঢাকনা খুলে তাতে বেগুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তাতে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছেড়ে নিতে হবে। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন ছোলা সিদ্ধ হয়ে যাবে ও বেতো শাক এইরকম হয়ে আসবে, তখন বেতো শাকের উপরে হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছেড়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে রসুন বাটা দিয়ে দিতে হবে। রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন মশলাটা এইরকম হয়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোতে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা শাক দিয়ে দিতে হবে। শাক দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন শাক এইরকম হয়ে আসবে তখন তাতে স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যখন শাক এইরকম হয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করতে হবে।